হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে পুরো ধোয়ায় ধোয়া পুরো একদম। সারা ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে, চোখ জ্বলছে তো। এখানে দেখো 11:30টার সময়, রাত্রির বেলা, রাত 11:30টার সময় এখানে দেখো আমরা যে মেয়ে, ছোট মেয়ে মোবাইল দেখছে, আর এই দেখো বড় মেয়ের টিভি দেখছে, আর আমি একটু ভিডিও করছি, আর আমার বর হচ্ছে খাচ্ছে নিচে বসে। তো আমার বর তো 11:30টার সময়, রাত্রির 11:30টার সময় আসে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে বর খাচ্ছে এই যে ডাল আলু ভাতে। তো রাতের বেলা ডাল সিদ্ধ আলু ভাতেই করি বেশিরভাগটাই, আর যদি দুপুরের তরকারি থেকে যায় তো সেটা দিয়ে দিই। আর সিমুই করেছিলাম, তো সিমুইটা রয়েছে। আর টিভি দেখছিল সবাই মিলে, তো টিভিও দেখছিলাম। আর ছোট মেয়ে তো বায়নাতে শুধু ফোন দেখে, ফোনের বায়না শুধু। তো ফোন দেখছিল বলে তাই জন্য আর আমাদের ফোন দেখাটা হয়নি, তারা টিভি দেখছিলাম। মানে আমরাও ফোনের খুবই ভক্ত। সত্যি কথা বলতে ফোন আর ভালো লাগে না, এই সরি সরি ফোন না, টিভি আর ভালো লাগে না দেখতে, কারণ টিভিতে সিরিয়ালগুলো আর অতটা আর ভালো হয় জমে না। আর ফোনে যে সমস্ত জিনিস মানে হয় এখন, কেউই এখন আপাতত মানে কেউই টিভির দিকে যায় না, টিভি দেখে না, সবই ফোনেই বেশি বিজি সকাল থাকে। সকাল দেখো আজকে করছি হচ্ছে আমি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। এখানে দেখো বাঁধাকপি ধুয়ে রেখে দিয়েছি আমি ভালো করে। তো গরম জল দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো বাঁধাকপি করলি আমি করি টমেটোরের চাটনি। তো এই যে টমেটোরের চাটনি করব। আর এখানে দেখো ছোট ছোট আলু এনেছিল, তো ওই আলুগুলো দিয়ে বাঁধাকপি করব। আর তার মধ্যে দেখো মটরশুঁটিও দিয়ে দিয়েছি এখানে। আজকে সকালবেলায় কারেন্ট চলে গেছিলো, আর কারেন্ট 1 ঘন্টা পর আবার কারেন্ট এসছে। তো তার জন্য আমার অনেকটা কাজ পিছিয়ে গেল। যার কারণে, কারণ কারেন্ট যদি না থাকে জলও থাকে না, আর রান্না করতে গেলে তো জল লাগে। আর আমাদের উপরেও ট্যাঙ্কি নেই যে জল দিয়ে করব, রান্না করব। তো তার জন্য দেখো দেরি হয়ে গেল, 12:30 বাজে। জানি না কখন রান্না হবে। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে। দেখো ঘর পুরো ধোয়া ধোয়া করে কিরম ভাবে রেখেছে। ঘরটা পুরো ধোয়াতে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। কোথায় গেলি রে? এই যে দেখো মেয়ে পুরো, এই বাবা নিচে পড়লো। এত রাত্রি নিভে যাচ্ছে কেন রে? করে করে সব বাবা তুই আর করতে হবে না। তুমি তাড়াতাড়ি নিভে যাচ্ছে কেন? বেশি জ্বলিয়ে দিসটা। তো এই যে এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দেওয়া হচ্ছে। আর ঘর পুরো, আমাদের সব ঘরগুলো পুরো ধোয়া ভর্তি, দেখতেই পাচ্ছ পুরো ধোয়া, ধোয়ায় পুরো ভরে গেছে ঘর। দেখো শুধু ধোয়া আর ধোয়া, ধোয়া পুরো পুরো ভরে গেছে। আবার দেবে ধোয়া, ওর ধোয়াতে পোষাচ্ছে না, আবার ও ধোয়া দেবে। গরম হয়ে আছে তো, গরম হয়ে যায় না, ওটাকে ধোয়া দিতে দিতে তো গরম হয়ে যায়। বাইরে কি দিবি নাকি আবার? আর দিস না তিসা, আর দিস না, আর ধোয়া ধোয়া করিস না, আর ধোয়া ধোয়া করিস না, পুরো নিঃশ্বাস নিতে পারছি না। এত ধোয়া দিয়েছে আজকে সন্ধেবেলা, পুরো ঘর ধোয়ায় ধোয়া, দেখতেই পাচ্ছ ধোয়া ভর্তি হয়ে গেছে। আর দেখো এই ধুনো, ধুনো কিন্তু আমরা সন্ধেবেলা দিই এই কারণে যাতে আত্মা প্রেত চেতে চলে যায়, তো তার জন্য আমরা কিন্তু ধোয়া দিই। আর আমাদের সিঁড়ির ঘরটা এত ভয় লাগে না কি নাকি বলবো, তাই জন্য ধোয়াটা? মেয়ে সিঁড়ির ঘরের ওখানেই রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ যে। আর আমার একটু প্রবলেমের জন্য আমি সন্ধে দিতে পারিনি, তো তাই জন্য মেয়ে সন্ধে দিচ্ছে। আর এখানে দেখো মেয়ের যে সন্ধে দেওয়া কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই যে সিঁড়ির ঘরের এখন ওখানে এখনো রাখা আছে ধুনুচিটা। আর আমার তো বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি এখনো পর্যন্ত, সেই দুপুরের বাসন রয়েছে। তো আমি সাতটা সাতটা যে জলটা আসে সেই জলটাতেই মাজি বাসনগুলো। বাবা পুরো সারা ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে, চোখ জ্বলছে তো, চোখ জ্বালা পোড়া হচ্ছে। পুরো সারা ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেল, তাও কিন্তু ভালোই লাগে।
আমার তো রান্নাঘরে এখনো বাসন টাসন কিচ্ছু করা হয়নি, ধোয়া হয়নি এখনো পর্যন্ত। এটো বাসন ধোয়া হয়নি, ধোবো এখন। 7টা হয়ে গেছে। তিশা, আমার কাছে 10 টাকা আছে, তোর কাছে আছে খুচরো? 10 টাকার কি হবে? 10 টাকায় কিছুতেই হবে না। 5 টাকা আছে। 15 টাকা হচ্ছে। পাঁচ 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 পাঁচ। তোর কাছে তাহলে নিয়ে না, 10 টাকা চানাচুর চা, দুধ চা করবো। ঢুকতে পারে সূচো। আসতে তো বললাম তো। তো দেখো যে আমার মেয়ে শুধু ভূত, এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, শুধু ভূতের, যে ফোনে শুধু ভূতের ইয়ে দেখবে, যে ভূতের স্টোরিগুলো হয় সেই স্টোরিগুলো দেখবে ভূতের। মানে ওর মাথাটা পুরো না মানে আকর্ষণীয় হয়ে যাচ্ছে ভূতকে নিয়ে। যখনই ফাঁকা পাচ্ছে তখন মোবাইল চালিয়ে শুধু ভূতের চালাচ্ছে স্টোরি। কি করা যায় বলো তো? এই মানে ওর মাথাটা না খেয়ে নিয়েছে ভূতে। আরে দেখিস না, রাখ রাখ, কি অবস্থা। শুধু জিন, তারপর আত্মা, এইসব দেখে দেখে মরছে সারাদিন। কবে যে বইটা পারে মাথা খারাপ করছে। মাথা খারাপ করছে। কিরকম আমাকে বলছে মাথা খারাপ করছে। এখন দেখো কানে যে মোবাইল থেকে, কানে মোবাইল থেকে রেখে দিয়েছে, ভূত দেখবে, ভূতের রিয়েল স্টোরি শুনছে। আমি যে ভিডিও করছি না, কথা বলছি, ওর অসুবিধা হচ্ছে প্রচন্ড। কিরকম দেখো নেশা হয়ে গেছে ভূত দেখতে গিয়ে, ভূতের স্টোরি দেখার কিরকম নেশা। এগুলো ভালো লাগে নাকি? বলছে এগুলো ভালো লাগে নাকি? ওগুলো ভালো লাগে না, মানে হাজার রকমের ভূতের স্টোরি ভালো লাগবে। আমি জানি তো কাইফের ওটা বেশি ভালো লাগে, আমি জানি জানি ওটা ওরা ওরকম থেকে আকর্ষণীয় করে দেয়, আমাদের মাইন্ডটা পুরো খারাপ করে দেয় দেখে দেখে। এখন সব চালাবি না, সকালবেলা চালাবি না কাইফের কিছু, হেভি মাথা খারাপ করে দেয় ওইসব জিনিস দেখে। নিজেদের লাইফটা পুরো বরবাদ হয়ে যায় ওইসব দেখে। মনে হয় শুধু ওইগুলো দেখি দেখি। সে কি যেন বলে না রে, আরে সে এরকম এরকম ঘোড়ায় ঘুরিয়ে ঘুরে সেই চোখটাকে এরকম এরকম করে, তারপরে বসে চলে আসে না, সেরকম একটা ব্যাপার। মানে ওই কাইফ এমন করে দিয়েছে আমাদেরকে যে বসে চলে এসেছি কাইফের। ফোন ঘেটেই যাচ্ছে রে বাবা। আজকে এখনো বাজার যায়নি, দেখো এখন আজকে 9:30 বেজে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাজার যায়নি। জানি না কখন বাজার যাবে। বাজার না হলে আজকে রান্নাটাও হবে না। চালও শেষ, চালও নেই। চাল আনবে তারপরে রান্না হবে। এখন শুধু এই যে চা খাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। শুধু এখন সকালবেলা চাটা খেলাম, চা খেয়ে এখন এখন তো বাজার যায়নি। কখন বাজার আনবে কি জানি, বুঝতে পারছি না। সারাদিন এই রান্নাঘরে থেকে থেকে আর ভালো লাগে না। দেখো এখনো পর্যন্ত আমার মেহেন্দিটা এই যে ওঠেনি, এখনো আছে। আর ছোট মেয়ে তো ঘুমাচ্ছে, ছোট মেয়ের স্কুল ছুটি। কবে থেকে স্কুল খুলবে? আজকে তো মানে 18 তারিখ না? রুটিনটা থাক। আজকে 18 তারিখ, 18 তারিখে 20, 21, 22 মনে হয় খুলে যাবে স্কুলটা। উচ্চ মাধ্যমিক 28 তারিখে খুলবে। একদম জিনিসও মনে রাখতে পারিস আচ্ছা, না 28 তারিখে খুলবে। তুইও মনে রাখতে পারিস না, বাবাও মনে রাখতে পারে না। আমিও 14 বার ঘন ঘন তো আর মেসেজ দেখি না। আমিও দেখি না, আমি একবারই দেখি।